শনিবার রাতে হাওড়া স্টেশনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে একের পর এক অবৈধ দোকান ভেঙে ফেলার ঘটনাটি রাজ্য জুড়ে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে রাজ্য সরকারের আইন মেনে অবৈধ নির্মাণ উচ্ছেদের বিষয়টি সামনে এসেছে। স্টেশনের এই উচ্ছেদ অভিযান নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অধিকাংশ নিত্যযাত্রী এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন, কারণ দোকানগুলো না থাকায় এখন স্টেশনে হাঁটা চলার সুবিধা বেড়েছে এবং ভিড় কমেছে বলে তারা জানিয়েছেন। সিদ্ধান্তটা অবভিয়াসলি ভালোই নিয়েছে, বিকজ এখানে যদি সাধারণ মানুষের এতে অসুবিধা হতো, অসুবিধা হওয়ার কারণে যদি জিনিসগুলোকে রিমুভ করেছে তাহলে তো ভালোই হয়েছে। জিনিসগুলো কারোর অসুবিধা করে না, যাতে না হয় ইন ফিউচার, সেটা মেনটেন করে। তবে মুদ্রার অপর পিঠ হল উচ্ছেদ হওয়া দোকানদারদের অসহায়ত্ব, যারা অনেকেই প্রায় ৪০ বছর ধরে স্টেশনের আশপাশে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন। দোকানদারদের মধ্যে নোটিশ পাওয়া নিয়ে বিভ্রান্তি রয়েছে, যেখানে কেউ জানিয়েছেন তাদের ১৫ দিন আগেই নোটিশ দেওয়া হয়েছিল। আবার অনেকের দাবি তারা কোনো পূর্ব নোটিশই পাননি। আমার ছোট মোটো পুরি দোকান ছিল, কোনো পারমিশন বা অনুমতি কিছু নিয়ে বসেছিল? রেলের জায়গা স্যার, আমরা কোনো পারমিশন পাইনি। আমরা ৩ বছর ৪০ বছর দিয়ে করে খাচ্ছি এখানে। ১-২ বছর নয়, আমার জন্ময় বাচ্চা 10 বছর থেকে আমি হাওড়া স্টেশনেই আছি। আমরা কেউকে টাকা দিতাম না, আমরা ডাল রুটি করে খেতাম, এইটাই যথেষ্ট। পোর্ট কমিশন গঙ্গা ধারে ছিল আমাদের ওই সাইডে, পোস্ট অফিসটা আছে ওইদিকে ছিল, সব ভেঙে দিয়েছে। চায়ের দোকানের এক মালিকের ভাষ্যমতে রেল অফিসাররা তাকে অন্য জায়গায় দোকান লাগাতে বলেছিলেন, যা ইঙ্গিত দেয় যে প্রশাসন চাইলে বিকল্প পুনর্বাসনের কথা ভাবতে পারত। এই অভিযানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অনেকেরই প্রশ্ন, আইনত অবৈধ দখলদারিত্ব সমর্থনযোগ্য নয় ঠিকই, কিন্তু তাদের সংসার চালানোর মতো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা কি সরকারের তরফ থেকে করা সম্ভব নয়? আমাদেরই দোকান ছিল। কোনো নোটিশ বা কিছু আপনাকে বলা হয়েছিল যে ভাঙবে বা কিছু জানতেন? না, ওসব তো জানি না আমরা। কিসের দোকান ছিল আপনার? আমাদের ফলের দোকান ছিল, কোথায় ছিল? ওই সামনে ছিল। পরিশেষে অধিকাংশ মানুষই চান আইন মেনে কাজ হোক এবং হাওড়া স্টেশনের মতো জনবহুল এলাকায় শৃঙ্খলা বজায় থাকুক। কিন্তু বুলডোজারে ভাঙা দোকানদারদের জীবনের অনিশ্চয়তা এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনার কি মনে হয়, উচ্ছেদের পাশাপাশি সরকার কি তাদের পুনর্বাসনের চিন্তা করতে পারত? কমেন্ট করে আপনার মতামত জানান এবং নিয়মিত সব খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন N24 ঘন্টা। তো বন্ধুরা, আজকের এই খবরটি নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এইভাবে দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।